দেবী আগমনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে মহালয়া শুভদিনে উপলক্ষে 21শে সেপ্টেম্বর 2025-এ রবিবার সন্ধ্যাবেলাতে 225 জন ভক্ত নিয়ে ধুমধাম করে কলকাতার বেহালার পাড়ুই কাঁচা রোডে শ্রী শ্রী রাজরাজেশ্বরী দুর্গামাতা সপ্তচূড়া মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়। ডক্টর স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শুধু তাই নয়, এদিন বিশ্বজুড়ে বিখ্যাত জ্যোতিষীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বামীজি কোয়ান্টাম বিজ্ঞানের সাথে জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বিদ্যার ওপরে দুটি বই প্রকাশও করেছেন। এই অনুষ্ঠানে দেবী মধুমিতা, প্রভু প্রজ্ঞা, পিয়ালি সেন, অরিতা ভবনী, অপর্ণা ভৌমিক ও অন্যান্যরাও উপস্থিত ছিলেন। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, খবরের দুনিয়া। আমি মূলত অ্যাস্ট্রোফিজিক্সের স্টুডেন্ট ছিলাম। আমার গুরু স্বামী জ্ঞানানন্দ সরস্বতী, তিনি প্রখ্যাত জ্যোতিষ এবং তন্ত্র যোগের মহাপণ্ডিত। তিনি ছিলেন প্রফেশনালি ডক্টর, MBBS MD। সেই ডাক্তার তার ডাক্তার জীবনকে ছেড়ে এই সাধন মুক্ত জীবনে চলে আসে। পরবর্তীকালে আমি তার সান্নিধ্য লাভ করি 1994 সালে। তখন আমি সরকারি চাকরি কর্মরত ছিলাম। গুরুদেবের এক শাস্ত্রীয় ব্যুৎপত্তি এবং গভীরতা জ্ঞানের মাধ্যমে যখন দেখতে পেলাম যে ভারতবর্ষে সনাতন ধর্ম এবং শাস্ত্র এত উন্নত, যে তাই পুরোপুরিভাবে আমি আমার জীবনকে এই পথে আত্ম উৎসর্গ করি শাস্ত্রের প্রতি গভীর, এবং এই গভীর নিষ্ঠার জন্যে আমি প্রথম পাশে উর্বার যন্ত্রবিশেষের বর্ণনা রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই যে অ্যাস্ট্রোফিজিক্সে যে বিদ্যার কথা বলা হয়েছে, সেই বিদ্যা 6500 বছর আগে আমরা অনেক আগেই তৈরি করে রেখেছি। এবং একদিকে বহু গ্রন্থ এবং বেদান্তিক ম্যাথমেটিক্সের জন্যে স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর পুরী গোবর্ধন মঠের আশ্রয় লাভ করি এবং তার কাছ থেকে বেদান্তিক ম্যাথসের বিভিন্ন শাস্ত্রের ব্যুৎপত্তিগত অঙ্কশাস্ত্রের গভীরে প্রবেশ করি। এবং এর ভিতরে এত আনন্দ লাগে যে আমাদের পার্থিব জগতে যে একাডেমিক লাইনে যে পড়াশোনাগুলো রয়েছে, সেই পড়াশোনাগুলোরও স্রষ্টা এক একজন ঋষি। আমরা এইখানেই আশ্চর্য হয়ে যাই যে ভারতবর্ষে দেশ স্বাধীন হলো ঠিকই,
কিন্তু আমাদেরকে প্রকৃত স্বাধীনভাবে আমাদের শাস্ত্রের প্রতি নিষ্ঠা চর্চা এগুলোর প্রতি যে আগ্রহ সেগুলোকে আমরা কখনোই কিন্তু চেষ্টা করিনি সরকার তরফ থেকে। আমরা তাই সেই জন্যে বেদান্তিক কালচার অ্যান্ড হেরিটেজ আমি একটি ইনস্টিটিউট গঠন করেছি, যেটি অদ্বৈত প্রজ্ঞা ইনস্টিটিউশন নামে রয়েছে। অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে দ্বৈত, অর্থাৎ ডুয়েল কিছু নেই, একটাই তত্ত্ব, একটাই কসমিক পাওয়ার, যে কসমিক পাওয়ারের মাধ্যম দিয়ে আমরা আমাদের এনার্জিকে শরীরের ভিতর স্টোর করব এবং তার মাধ্যমে পঞ্চভৌতিক শরীরকে আমাদের জীবনকে প্রতিষ্ঠা করব। আসলে আমি বহু গ্রন্থ রচনা করেছি, যেমন জীবন রহস্য সাধারণ একটি গ্রন্থ নয়, কালী রহস্য, কারণ কালী বলতে সাধারণভাবে আমরা বুঝি মা কালী, কিন্তু মা কালীর ভিতরে যে ব্রহ্মজ্ঞান 360 ডিগ্রিতে ইউনিভার্সের মধ্যে তিনি যে বিদ্যমান রয়েছেন, আমাদের কালী শক্তির ভিতরে যে গভীরতা রয়েছে, আমরা যে শ্রী ত্রিপুরা সুন্দরীর গভীরতার ভিতরে প্রবিষ্ট হলে আমরা তখন জানতে পারবো। তাহলে কালী তারা দশমহাবিদ্যার উপরে বহু শাস্ত্রীয় গ্রন্থ আমার রচনা রয়েছে। আমি নিয়মিত লিখি, আর্য দর্পণে আমার লেখা প্রকাশিত হয় এবং বহু গ্রন্থ প্রায় 27টির মতন উল্লেখযোগ্য গ্রন্থ আমার হাতে নিজের হাতে গড়া এবং বহুচুর পাণ্ডুলিপি হয়ে পড়ে আছে। আমি নিজে দর্শনশাস্ত্র কবিতা নিয়েও চর্চা করি এবং আমার এই বিষয়টাকে মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বিশেষভাবে জানানোর প্রয়োজন আছে বলে এই আমরা বেদান্তিক কালচার অ্যান্ড হেরিটেজ বেনারস হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে আমি জড়িত এবং এইভাবে আমরা সমস্ত দেশে বিদেশে নেপাল থেকে দুবাই, ইন্দোনেশিয়া এবং বিভিন্ন জায়গায় আমরা এই কনফারেন্স করে থাকি। সমগ্র ইউরোপে আমরা কনফারেন্স অলরেডি করেছি, করে আমরা এটাই সাড়া পেয়েছি যে আমাদেরই ব্রহ্মবিদ্যাগুলি ওরা নিজেদের কপি করে নিজেরা বিভিন্নভাবে সেই শাস্ত্রকে নিজেদের বলে প্রমাণিত করবার এক আমরা আমাদের ভারতবর্ষের সংস্কার আর সংস্কৃতি যাতে এগিয়ে চলে তার জন্যেই আমরা চেষ্টা করব সম্মতভাবে। শুধুমাত্র এই 2-3 মাসের মধ্যে যেটুকু রয়েছে। আনন্দ ন্যায়তীর্থ।